আসসালামু আলাইকুম। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ 32 ব্রাজিল খেলতে নামবে জাপানের এগেইনস্টে। আর ওই ম্যাচটাকে কেন্দ্র করে আজকে থেকে ব্রাজিল তাদের ট্রেনিং সেশনটা শুরু করবে। ওই ট্রেনিং সেশন পরে আমরা জানতে পারবো ব্রাজিলের স্টার্টিং 11টা কেমন হইতে পারে। বাট ব্রাজিলের স্টার্টিং 11 কেমন হবে এটা জানার চাইতে আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নেইমার জুনিয়র ম্যাচটাতে স্টার্টিং 11-এ আসবে কিনা, এমন ধরনের প্রশ্ন আপনারা করতেছেন। তাই আজকের এই ভিডিওতে আমরা বলার ট্রাই করব নেইমার জুনিয়র স্টার্টিং 11-এ থাকবে কি থাকবে না। তো ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে লাস্ট ম্যাচটাতে নেইমার জুনিয়র যে পারফরমেন্সটা দিয়েছে, মাত্র 15 মিনিট গেম টাইমিং পেয়ে তিনটা চান্সেস ক্রিয়েট করে দিয়েছে, সেইখান থেকে একটা বিগ চান্সেসও ক্রিয়েট করে দিয়েছে। সো ওই 15 মিনিট গেম টাইমিং থেকে অবশ্যই এটা বলা যায় যে নেইমার জুনিয়র স্টার্টিং 11-এ থাকার মতো ফুটবলার। মানে এটা বললে তো অবশ্যই বিষয়টা একটু উইয়ার্ড লাগে যে থাকার মতো ফুটবলার এমন কথা বললে উইয়ার্ড লাগে। বাট নেইমার জুনিয়র যেহেতু ইনজুরি থেকে ব্যাক করেছে সেই অনুযায়ী বললাম আর কি। নেইমার জুনিয়র তো যে কোনো মোমেন্টেই স্টার্টিং 11-এ আসতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এখন যেই প্যাটার্নে খেলতেছে, তার টিমটাকে তিনি যেভাবে সামনের দিকে আগায়ে নিয়ে যাইতেছে, যে ফুটবলারগুলোকে স্টার্টিং 11-এ নিয়ে এসে তিনি তার গেম প্ল্যানটা সাজাইতেছে, ওইখানে নেইমার জুনিয়রের স্টার্টিং 11-এ থাকাটা কতটা যৌক্তিক এবং কিভাবে রাখতে পারে তাকে, সেটার দিকে আসে। দেখুন, আমি যদি এখন নেইমার জুনিয়রের কথা বলি তাহলে বলবো যে সামনের ম্যাচটাতে স্টার্টিং 11-এ নাও আসতে পারে। এখন আপনারা হয়তোবা এই কথাটা শুনে একটু বিরক্ত হইতে পারেন যে আমি কেন এই ধরনের কথা বললাম। দেখুন, লাস্ট 2টা ম্যাচ যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি মিডফিল্ডে যে স্ট্র্যাটেজিটা তিনি সাজিয়েছেন, আপনার হচ্ছে হাই মেটাল ফুটবলটা তিনি যেভাবে খেলেছেন, ওই জায়গাতে আপনি যদি নেইমার জুনিয়রকে স্টার্টিং 11-এ নিয়ে আসেন তাহলে ওই ফুটবলটা ব্রাজিল সম্পূর্ণ খেলতে পারবে না। এখন হাই মেটাল ফুটবলটা হচ্ছে আপনার প্রেস করবে, প্রেস করার পরে বল উইন হবে, অপোনেন্টের ডিফেন্স লাইনকে তাদের সঠিক সময় তাদের জায়গায় যেতে দেওয়ার আগে কুইক কাউন্টে ব্রাজিল অপোনেন্টের ডিফেন্স লাইনটা ভেঙে দিবে, এমন টাইপের ফুটবলকে কিছুটা হাই মেটাল ফুটবল বলা হয়। সো ব্রাজিল যদি নেইমার জুনিয়র যদি খেলে তাহলে এই টাইপের ফুটবলটা ব্রাজিল শুরু থেকে খেলতে পারবে না। এখন কেন খেলতে পারবে না? কারণটা হচ্ছে এই টাইপের ফুটবল খেলতে হলে অবশ্যই আপনার ফিজিক্যালিটি ভালো লাগে, ডিফেন্সে আপনাকে কন্ট্রিবিউশন করতে হয়, ফাইনাল থার্ডে তো কুইক ট্রানজিশনে আপনাকে দৌড়াইতে হয়। সো নেইমার জুনিয়রের এখন যে ফিজিক্যাল ফিটনেস, সেই অনুযায়ী নেইমার জুনিয়র এই কাজগুলা তেমন একটা করতে পারবে না, যেহেতু ইনজুরি থেকে এই মুহূর্তে ব্যাক করেছে। নেইমার জুনিয়র যখন আরও ম্যাচ খেলার সুযোগ পাবে, গেম টাইমিং পাবে, তখন কিন্তু ধীরে ধীরে তিনি তার স্টার্টিং 11-এ আসার মতো উপযুক্ত একজন ফুটবলার হয়ে উঠবেন, বেসিক্যালি ওই তার যে ফিজিক্যাল ফিটনেসের দিক থেকে চিন্তা করলে আর কি। সো জানি এটা আপনারা অনেকেই মানবেন না, নেইমার জুনিয়রকে আপনারা স্টার্টিং 11-এ চানই চান। তবে এই জায়গায় ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আমার কাছে যেই জিনিসটা মনে হয়, তিনি তার মিডফিল্ডের প্যাটার্নটা ভাঙতে চায় না। ওই যে লুকাস পাকুয়েতা, বুনো গুইমারেস এবং ক্যাসিমিরোর যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা হয়তো বা ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ভাঙতে চাইবেন না, যার কারণে হয়তো নেইমার জুনিয়রকে স্টার্টিং 11-এ নিয়ে নাও আসতে পারে। দেখুন, নেইমার জুনিয়রকে যদি স্টার্টিং 11-এ নিয়ে আসতে হয় তাহলে একজন মিডফিল্ডার কিংবা একজন অ্যাটাকারকে অবশ্যই বসাই দিতে হবে। এখন একজন মিডফিল্ডার যদি বসায় দেয় তাহলে অবশ্যই লুকাস পাকুয়েতাকে বসাই দিতে হবে। লুকাস পাকুয়েতা ডিফেন্সিভলি অনেকটা কন্ট্রিবিউশন করে, সো তাকে বসায় দেওয়া কিন্তু অনেকটা টাফ। আচ্ছা, ধরে নিলাম যে লুকাস পাকুয়েতাকে বসাইলো না, একজন অ্যাটাকার বসাইতে হবে। এখন একজন অ্যাটাকার বসাইলে দুইজন ফুটবলারের নাম কিন্তু সামনে আসে। ওই দুইজনের মাঝে একজন হচ্ছে রায়ান, আরেকজন হচ্ছে মাতিয়াস কুনা। এই দুজন ফুটবলারের নাম কিন্তু আসে। এখন মাতিয়াস কুনা যে ফর্মে আছে, ও যে পিক ফর্মে আছে, ব্রাজিলের হয়ে লাস্ট 2টা ম্যাচে 3টা গোল করে ফেলেছে, ওরে কি বসাই দিতে পারবেন? আর ও যেভাবে ডিফেন্সিভলি কন্ট্রিবিউশন করে, আর হাই মেটাল ফুটবলে ডিফলাইন ফরওয়ার্ডদের যেই ভূমিকা রাখা দরকার, ও কিন্তু সেই ভূমিকাটা রাখতেছে। সো আপনি কি ওরে বসাই দিতে পারবেন? ও ডিফেন্সিভলি অফেন্সিভলি দুই জায়গায় কিন্তু ভালো ফর্মে আছে। কুনা এমন একজন ফুটবলার যাকে ছাড়া ব্রাজিলের রিসেন্টলি এই টিমটাতে হাই মেটাল ফুটবল খেলাটাই কিন্তু ইম্পসিবল ভাই। সো তাকে তো বসানোর সুযোগ নেই। তাহলে কাকে বসাই দিতে হবে? বসাই দিতে হবে আপনার ওই রায়ানকে। এখন রায়ান লাস্ট ম্যাচে যে পারফরমেন্সটা দিয়েছে, ও ডিফেন্সিভলিও যেভাবে টিমটাকে সাহায্য করেছে, আমরা জানি যে রাইট সাইডটা ব্রাজিলের রাইট সাইডের
জায়গাটা অনেকটা উইক ডিফেন্সিভলি, ওই জায়গাটাতে দানিলো যদিও লাস্ট ২ টা ম্যাচে ভালো ফুটবল খেলেছে, তারপরেও আমরা ধরে নিলাম যে উইক। সো ওই জায়গাটাতে রায়ান কিন্তু অনেকটা ট্র্যাক ব্যাক করে ডিফেন্স করতেছে। আবার তিনি কিন্তু হাই প্রেসিং ফুটবলেও অবদান রাখতেছে। যেমন ব্রাজিলের গত ম্যাচের যে ফার্স্ট গোলটা, ওইখানেও কিন্তু রায়ানের একটা হাই প্রেস থেকেই কিন্তু গোলটা এসেছে। তিনি একটা অ্যাসিস্টও কিন্তু করেছিলেন। সো বুঝতেই পারতেছেন রায়ানও কিন্তু এই জায়গাটাতে স্টার্টিং 11টা ডিজার্ভ করে। তবে রায়ানকে যদি বসিয়ে দেয় তাহলে এই জায়গায় ট্যাকটিক্যালি যে বিষয়টা হইতে পারে সেটা হচ্ছে লুকাস পাকুয়েতাকে হয়তোবা কিছুটা রাইট মিডফিল্ডার হিসেবে খেলাইতে পারে। রাইট প্রপার কোনো উইঙ্গার খেলাবে না, রাইট মিডফিল্ডার হিসেবে লুকাস পাকুয়েতাকে খেলিয়ে দিতে পারে আর নেইমার জুনিয়রকে আপনার সেন্ট্রালে শিফট করে দিতে পারে। এটা হইতে পারে আর কি। সো এমনটা যদি হয় তাহলে ধরে নেন যে ব্রাজিল রাইট উইং দিয়ে তেমন একটা আক্রমণ করবে না। ব্রাজিল বেসিক্যালি ওই সেন্ট্রালি নেইমার জুনিয়র এবং ওই ভিনিসিয়াস জুনিয়র কেন্দ্রে কিন্তু ম্যাচটা খেলবে। সো এমনটা যদি হয় তাহলে অবশ্যই নেইমার জুনিয়রের স্টার্টিং 11-এ থাকার সুযোগ রয়েছে। অন্যথায় কিন্তু এই মুহূর্তে আমি নেইমার জুনিয়রের স্টার্টিং 11-এ থাকার তেমন একটা সুযোগ দেখতেছি না। কারণ সবাই কিন্তু ভালো ফুটবল খেলেছে। তবে তারপরেও বলতে চাই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যখন তার ট্রেনিং সেশনগুলো কমপ্লিট করবে, বিশেষ করে লাস্ট ট্রেনিং সেশনটা যখন কমপ্লিট করবে জাপানের এগেনস্ট ম্যাচটার জন্য, তখন কিন্তু আমরা বেসিক্যালি বুঝতে পারবো যে নেইমার জন্য স্টার্টিং 11-এ থাকতেছে কি না। তবে আপাতত দৃষ্টিতে আমার ধারণা থেকে বললাম সম্ভবত নেইমার জুনিয়র সামনের ম্যাচটা স্টার্টিং 11-এ থাকবে না। ওই লাস্ট ম্যাচের মতো সাবস্টিটিউট হিসেবে খেলতে পারে। হয়তো গেম টাইমিং আরও বেশি পাবে, হয়তো 30 মিনিট 35 মিনিটের মতো গেম টাইমিং পাইতে পারে। সো এটাই হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এখন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির যেই স্ট্র্যাটেজি সেটা থেকে বললাম আর কি। তারপরে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা চাই যে নেইমার জুনিয়র স্টার্টিং 11-এ আসুক। বিষয়টা এমন না যে আমি নেইমার জুনিয়রকে স্টার্টিং 11-এ চাই না, আমিও চাই। বাট টিমের জন্য যে জিনিসটা ভালো হবে, একটা দলের জন্য যে জিনিসটা ভালো হবে, সেই বিষয়টার দিকেই কিন্তু ফোকাস রাখবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।